মামুর বাড়ির কাহিনী মার দ্বারে কয়। বাইকনা গেছে আর কি মামুর বাড়ির বেড়ানিত। বাড়িতে আইসে পরে মা জিঙ্গা, ফুতরি তোর মামু কেমন আছে, কি রকম দেখাইছস? ফুতে মারে কয়, মাই গো মামু আছে না, মামুর বাড়ির দ্বারে ছোটো একটা হেত আছে। বাড়িটা যেমন এটার থেকে একটু লাম্বাতে একটা বিরসা আছে। মা যেমন জানে না বাড়ির যে লামার মধ্যে যে বিরসা আছে, ফুতে কি সুন্দর হইরা মারে বুঝাইতাছে। মা যেমন জানে না। হয় পরে ফুত বিরসা হয়েছে কি দিকাইছ? দিকাইছি এই বিরসার মাঝে মামু পিঁয়াজ লাগাইতাছে, লাল লাল পিঁয়াজ লাগাইতাছে। কয়তে পিঁয়াজ কিতা করব? ওই পিঁয়াজ বড়ইব, এরপরে মামু নিজেও খাইব, বাজারও বিক্রি করব। তো সমাজে এইরকম অনেক পণ্ডিত আছে যারা আসলে নিজে বড় পণ্ডিত মনে করে, যারা মানুষের খালি শিখাইতে চায় কিন্তু নিজে শিখতে চায় না, খালি জ্ঞান দিতে চায় আর নিজে জ্ঞান নিতে চায় না। এরকম বহু পণ্ডিত আছে সমাজ। যারা জ্ঞানী মানুষের দ্বারে গেলেও নিজে বড় পণ্ডিত মনে করে, কিন্তু তার সাথে যে বড় পণ্ডিত বইয়া রয়েছে তারে, এইটা কোনো সময় চিন্তা করে না। কিন্তু যখন ঘুরায় গাড়াইয়া ধরা খা, তখন তার বুঝাইয়ে ওই ফুতে যেমন মারে বুঝাইতাছে মামুর বাড়ির লামাতে একটা বিরসা আছে। মা যেমন মনে মনে হইতাছে আর কি, পুত্রি তুই তো একবারও জিগাইলে না, মা তুমি জানো নি মামুর বাড়ির হেন বিরসা যে আছে? আরে মা তো সবই জানে, ছোটোর থেকে বড়ই আইছে মামুর বাড়ির থাইকা।